হুজুর, অনেকে সৈয়দ দাবি করে সৈয়দ দাবিদারের জন্য শর্ত কি? বিস্তারিত জানালে উপকৃত হব। এক কাগজে অনেক প্রশ্ন, আসলে মহিলাদের সতরে বর্ণনা করে বাধিত করেন। একটা বই লিখে দিচ্ছে নারীদের কথা, গায়রুল্লাহ থেকে সাহায্য নেওয়ার বিধানের হুকুম কি, এই বিষয়ে জানতে চাই। প্রশ্ন তো আসলে এক কাগজে তিনটা, এটাই তো চলে যাবে 1 ঘন্টা। যাই হোক, এতটুকু সময় তো নাই। সৈয়দ দাবি করতে হলে সে হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের বংশধর হতে হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার নবী আহলে বাইত বলেছে কাদেরকে? আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, আমার নবী একবার কম্বল নিলেন, কম্বল নিয়ে আমার নবী মা খাতুনে জান্নাতকে ঢুকাইলেন, হযরত আলীকে ঢুকাইলেন কম্বলের ভিতরে, ইমাম হাসানকে ঢুকাইলেন, ইমাম হুসাইনকে ঢুকাইলেন। আমার নবী বলে, হাউলাই আহলে বাইতি, এরাই হলো আমার আহলে বাইত। আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। ইমাম হাসান হোসাইনের বংশ থেকেই আহলে বাইত সৃষ্টি হবে, সৈয়দ বংশ সৃষ্টি হবে। এই যে ইমাম মাহদির কথা বললাম, ইমাম মাহদি আলাইহিস সালামও মা খাতুনে জান্নাত মা খাতুনে জাহরা বংশধর হবে, সৈয়দ বংশ হবে, আওলাদে রাসূল হবে। অতএব সাজরা থাকতে হবে, তার সাজরা গিয়ে ইমাম হাসান ইমাম হোসাইন পর্যন্ত মিলিত হতে হবে। যদি মিলিত না হয়, সে যদি সৈয়দ দাবি করে, এই সৈয়দ মানে হলো নেতা, সৈয়দের নেতা হচ্ছে, আসলে নবীর বংশধর সৈয়দ নয়। মহিলাদের ব্যাপারে সতরের ওয়াজিব ফরজ হচ্ছে সে এই হাতের তালু মুখ ছাড়া বাকি অঙ্গ ঢেকে রাখা হলো ফরজ, আর মুখ আর হাতের তালু ঢেকে রাখা হলো সুন্নাত। এটা হলো তাকওয়া, কারণ সে ফিতনা থেকে বাঁচবে। সবকিছু থেকে তার দৃষ্টি যদি মানুষের কাছে আসে, সে ফিতনায় পড়তে পারে। এখন বলতে পারেন মুখ কেন ফরজ কঠিন ভাবে করা হলো না? তার কারণ হলো এই মুখ দিয়ে অনেক সময় মহিলা ব্যবসাও করতে পারে। মহিলা ব্যবসা করতে হতে পারে, সে ব্যাংকে বিভিন্ন জায়গায় লেনদেন করতে হতে পারে, সেখানে গিয়ে জরুরত কখনো কখনো মাঝে মাঝে আবশ্যক হয়ে যায় তার চেহারা প্রকাশ করতে হয়। যেমন হজে গেলে আপনার ছবি জরুরি দিতে হচ্ছে, আপনি ব্যাংকে গেলে, বিভিন্ন জায়গায় গেলে, আজকে দেখা যায় কি নকল লোক বেরিয়ে গেছে, নকল তাকে আবার প্রতারিত করতে পারে, বুঝেন না? বোরকা একটা করে। এই জন্য অনেক সময় এটাকে হানাফি মাযহাবে মাঝে মাঝে শর্ত সাপেক্ষে মুখ খোলার অনুমতি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে। কখনো আম পাবে না রাস্তাঘাটে, মার্কেটে না, কোন কোন জায়গা তার ব্যবসায়িক কাজে, সেটি ব্যবসা হ্যান্ডেল করে অনেক কাজে, যেমন পাসপোর্ট করতে গেলে, যেমন আপনি আইডি কার্ড করতে গিয়েছে, কিছু কিছু জায়গায় জরুরত তার মুখ খোলার অনুমতি দেওয়া হয়েছে। আম ভাবে না, কিছু মৌলবী আছে আম ভাবে হাতের তালু আর মুখ খোলার অনুমতি দেয়, এটা সঠিক নয়। আল্লাহ তারা অন্যর কাছে সাহায্য, বাবা, অন্যের কাছে যদি নিজের সক্ষমতায় সাহায্যকারী মনে করে, তাহলে শিরিক হবে। আপনি আল্লাহর ওলি ওসিলা দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করছেন, শিরিক হবে না। কেন? কারণ আল্লাহর ওলি আল্লাহর নৈকট্যবান মানুষ, কথা কোন ঠিক কি? আপনি তাদেরকে সাহায্য, বাবা, বৃষ্টি একজনকে দেয়, বৃষ্টির দায়িত্ব বৃষ্টি বন্টনের এক ফেরেশতারে দিয়েছে, জান কবজের জন্য এক ফেরেশতাকে দিয়েছে। এক এক ডিপার্টমেন্টে আল্লাহ বিভিন্ন আল্লাহর বান্দা ফেরেশতা নিয়োজিত করেছে। আপনি ধানটা যে ছিটে ফেলে আসেন, এই ধানটা থেকে চারা গাছ বানানোর ক্ষমতা কোনো বিজ্ঞানী কোনো ব্যক্তির নাই। হয় কিভাবে? একদল ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত করেছে, তাদের কাজ হলো এগুলোকে বড় করা, বীজকে বড় করা। এটাও একদল ফেরেশতা, আল্লাহর বান্দার সাহায্যে আপনি খান নিয়ে উসিলা ছাড়া কিছু হয় না। আল্লাহর ওলির কাছে আপনি যদি সাহায্য চান এই নিয়তে যে না ওনার নিজের ক্ষমতা আছে ছেলে সন্তান দেওয়া, তাহলে শিরিক হবে। ওনার নিজের ক্ষমতা আছে আমার সাহায্য করা, তাহলে শিরিক হবে। আপনি যদি মনে করেন না তিনি আল্লাহর নৈকট্যবান মানুষ, আপনি যদি নবীর দরবারে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ তোমার হাবিবের উসিলায় ক্ষমা করো, তাহলে কি হবে? আমার নবী আপনার পক্ষে সুপারিশ করবেন। বুঝতে হবে ঘটনাটা। ও মাওলা, সে আমার দরবারে এসেছে, আমার উম্মত, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। নবীর উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক প্রশ্ন, এত প্রশ্নের উত্তর আমি দিতে হুজুর, আমাদের দেশে বিয়েগুলোতে দেখা যায় গায়ের মাহরাম উকিল বাপ হয়, বানিয়ে তাকে মেয়ের কাছে নিয়ে বিবাহ করানো হয়। বিয়ে পড়ানোর এই পদ্ধতি কি শরীয়ত সম্মত? এই বিয়ে পড়ানোর সময় গেলে উকিল বাপ না, যত বাপই হোক, আপনার সামনে পর্দা দিতে হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? সামনে পর্দা দিতে হবে, একজন লোক সাক্ষী রাখতে হবে, এটাই যে পাত্রী, নাইলে তাহলে আবার এক পাত্রী বিয়ার সময় দেখা আরেক পাত্রী দিয়ে দেখবো, এটা তো আবার আরেক সমস্যা। কথা কথা কেন, ঠিক কিনা? বহু জায়গায় আমার পিঠা পিঠে লেগে যায়, পাত্রীও দেখতে হয়, পাত্রীও দেখা লাগে, কারণ ডিজিটাল যুগে বাটপারি। আপনি কিন্তু
যেটা উকিল বাবার নামে যেটা প্রচলিত এটা হলো ভুয়া। এটা আমাদের একটা কুসংস্কার। উকিল বানাইতে হবে বাতিজা কোয়ালিটি, সাসা কোয়ালিটির একজনের বাছাই করে বানাইছে বাপ। এই অবাধে চলাফেরা করে, অনেক সময় ভালো করে ওড়নাও দেয় না, মাথায় কাপড় দেয় না ঠিক মতো, এই বাপ বানাইছে উকিল বাপ। বাপের কাছে আবার কি এর ভর্তা কি কি, এই যে সংস্কৃতি, এটা হলো কুসংস্কার। এই অবস্থায় যারা উকিল বাবা বানিয়ে যাতায়াত করবে, বারবার ঘন ঘন আসবে, এটা হারাম হারাম হারাম। কথা কম ঠিক কি দেয় সে গায়ের আমার হারাম। উকিল আমার বাপ, এটা আমাদের একটা সংস্কৃতি। উকিল আবার বাপ বানাইলা। উকিল বাবা নামে কিছু নাই। উকিল হলো একজন সাক্ষী, মূল সাক্ষী, এক নম্বর সাক্ষী, যার মাধ্যমে বিয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ চলো সে। কারণ সাক্ষী ছাড়া বিয়ে হবে না। সাক্ষীর উকিল বানাইলে এমন কি জানেননি বাপ। এটা হলো আমাদের একটা কুসংস্কার, সমাজে ছড়ায় গেছে, বুঝেন না? মসজিদের সভাপতি সাধারণ সম্পাদকের মতো পদগুলো নেওয়ার জন্য প্রার্থীদের কেমন গুণাবলী কোয়ালিটি থাকতে হবে। খাইছে দেখছেন অবস্থা। এই প্রশ্ন আসলে সচরাচর কোন জায়গায় করে দেখছেন? আপনাকে এলাকার সচেতন লোক আসছিল, হ্যাঁ আচ্ছা দেখছেন অবস্থা। মসজিদ এটা আল্লাহর ঘর। মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা পরিচালনা করবে, তারা হবে মুত্তাকি তাকওয়াবান, যাদের হৃদয়ের সাথে থাকবে মসজিদের সম্পর্ক। এই কথা বলে না কেন ব্যক্তিরা? আপনি যদি এমন ব্যক্তির হাতে দেন সুদে লেনদেন করে, তাহলে বাবা এই মসজিদের আয় ব্যয়ের মাঝে, মসজিদের নামাজে বরকত পাবেন না, আয় ব্যয়ে বরকত পাবেন না। কথা কোন কেন? আজকে মসজিদের পরিচালক হয়ে হলো সমাজের সবচেয়ে বড় ঘোষখোর নেতা, বুঝেন না? পকেটে হাতিয়া নাইলে বিচার করে না, এরকম নেতা সেটাও আছে না নাই? আজকে আপনি মসজিদের এমনও জায়গা আছে, আমাকে ওই দিন কোন জায়গায় জানি এক জায়গায় প্রশ্ন করছে, হুজুর মসজিদের দেয়া দিয়া সুদে ব্যবসা করা যায়? আমাদের এলাকায় একজন লোক আছে, চিন্তা কর, কিশোর হবিগঞ্জ জেলা হাওড়া এলাকায় কত বড় বাটপার। আবার চিন্তা করে মসজিদের টিয়ার কাছে লক্ষ লক্ষ টিয়া এদিক দিয়া বাড়ি সালাম সুদে সারে রাখছে। আছে না নাই? চিন্তা করেন, মরার ভয় একটু নাই। তোর টিয়া দিয়ে সুদ খাইতেছ, তোর তো অবস্থা খারাপ, আবার মসজিদের বিভিন্ন পর্যন্ত ইনভেস্ট করতেছি। এই ধরনের লোকের কাছে টিয়া পয়সা দেয় মসজিদের, বলেন বিপদ। বিপদ নাকি ভালো? বিপদ বিপদ। মুসল্লিদেরকে আরো মুসিবতে পালাবে। মুসল্লিরা জানার পরে যদি এরকম সুদ করে হাতে মসজিদের কেশিয়ারের দায়িত্ব, সভাপতির দায়িত্ব, টাকা পয়সার দায়িত্ব দিয়ে রাখে, মুসল্লি জেনে শুনেও যদি তাদের উপরে দায়িত্ব দেয়, আসরের ময়দানে আমার আল্লাহ মুসল্লিদেরকেও ধরবে। কথা কোন কেন ঠিক কিনা? জুমার দিন ছাড়া আর একদিনের নামাজ হয় না, এ হয়ে গেছে সভাপতি। আপনাদের এলাকার কথা বলতেছি না, চট্টগ্রামের কথা। কথা কোন কেন? আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরেকটু আসতে কম, আরেকটু জোরে কম। হুজুর দায়ুস কাদেরকে বলা হয়? দয়া করে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবে। তিরমিজি শরীফের হাদিস, আমার নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কারা? তো দায়ুস হলো ওই রকমের বেড়া ভাই, কোন রকমের পুরুষ যারা স্ত্রীদেরকে বেহায়াপনা করতে সুযোগ দেয়, চলাফেরা করার সুযোগ দেয়, বেপরদার সুযোগ দেয়, অবাধে মানুষের সাথে চলাফেরার সুযোগ দেয়, মার্কেটে বাজারে চলাফেরার সুযোগ দেয়। আমার নবী সহজ করে বলে, ওই পুরুষটা হইল এক নম্বর দায়ুস। কোনটা? যেটা বউর কথা উড়ে আর বয়, উড়ে আর বয়। আপনাদের কৈলেনের কথা বলতেছি না, চট্টগ্রামের কথা বলতেছি। কতক্ষণ আছে না নাই? আছে না নাই? আমার নবী বলে, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2211, নোট করে নেন, হাদিস নাম্বার 2211। আমার নবী বলে, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো পুরুষরা বউয়ের কথা, স্ত্রীর কথা উঠবে আর বসবে। ঘটনা কি সত্য? সত্য না মিথ্যা? বউর লোকের শাশুড়ি গুটাগুটি হয়েছে, বউ মারে হালাই দিয়ে চলে গেছে শহরে। মায়ে ফোন দিছে, বাবা ওষুধগুলো তো শেষ, খাবারের খরচের টাকাও নাই। তোমার আম্মা আবার কি ফ্যান ফ্যান করে কি কয়? ওষুধ নাই। ঠিক আছে 3000 টাকা পাঠায় দাও। ওষুধই লাগবে 2500 টাকা। 3000 টাকা পাঠায় দাও, তা খাইবো কি? এই ওষুধ না খেয়ে মার রোগ বেড়ে যায়। একটা মানুষের যখন 52 বছর, 53 বছর, 60 বছর হয়, ডায়াবেটিস বেড়ে যায়, বিভিন্ন রোগ বিধি বেড়ে যায়। আছে বউ লিয়া এসি রুমে থাকে, এসি আবার বন্ধ হইলে আবার অসহ্য হয় না। কথা কোনা কেন? আর মায়ের ঘরে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে। আপনাদের কৈলেনের কথা কইতেছি না, ওই চট্টগ্রামের কথা কইতেছি। আছে না নাই? আছে। বউ বলেছে 3000 টাকা পাঠাতে, ছেলে যদি 4000 পাঠায়, আবার বিকাশের মেসেজ না দেখে
বিকাশের এখন বিকাশ অ্যাপস আছে না, অ্যাপস এর মধ্যে পুরো 3 মাসের লেনদেন থাকে। বিকাশ অ্যাপসে গিয়ে ঢুকে দেখে এই তোমার বেশি 3000 টাকা বাড়িয়ে তোমার আম্মার জন্য 5000 বাড়িয়েছ কেন? এগুলি হচ্ছে দায়ুস। কি বউয়ের ধমকে যারা লড়া বড় হয়ে যায় এদের চেয়ে বড় দায়ুস আর কিছু হতে পারে? কথা কোন না কেন? এর চেয়ে বড় দায়ুস হতে পারে না। এর বউ বাজেট দেয়, এর মারে কত টাকা খরচের টাকা দিবে, এর চেয়ে বড় ঢিলা, এর চেয়ে বড় দায়ুস আর পৃথিবীতে নাই। কথা কোন কেন? ঠিক কিনা? এই দায়ুসগিরি লোক সমাজে পড়ে গেছে। আজকে বহু মা বাবা নির্যাতিত পুত্রবধূর কাছে। কথা কোন কেন? ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন। জোরে কর, আর একটু আস্তে কর। সব খালি রোগের, সমাজের রোগের ভাষা করতেছেন, ব্যাপারটা আজকে বুঝতে। হুজুর বিবাহের কিছু সুন্নাত পদ্ধতি গুলো যদি বলতেন। বিয়া বিয়া তো হুজুরের কথা, আমরা ভাতৃ নির্বাচন করতে গিয়ে 100 খানা ভুল করি। আবার বিয়ার ভুলের তো কইলে মোটামুটি 1 রাত পর লাগবে। এ বাবা, আমার নবী বলে তোমরা ভাতৃ দেখতে গেলে মেয়ের 5টা গুণ দেখো। বলেন কয়টা? 5টার ওয়াজে করতাম, নারী কিন্তু আমার দিবেন 5টার ওয়াজ করে যাবো। এখন আপনাদেরকে বলি, আমরা কি করি জানেননি? মেয়ের খালি চামড়াটা দেখি আর দেখি বিয়ের পয়সা নিয়ে আওয়াজ। চামড়া দলানি মেয়ের আর বিয়ের পয়সাটা কেমন, এরপরে সূরা কেরাত, দিনদারিতা, তাকওয়া, এগুলো তো দেখার টাইম নাই। এখন না জিগাইলে তো আবার মুশকিল। আমাদের মনে লোভে পড়ছে, আম্মা তুমি তো জানি অনেক লেখাপড়া করছো, আম্মা একটা সূরা শোনাও তো। আরে কি আম্মা জানবে? সূরা পড়ে আউযু বিল্লাহ, আচ্ছা আউযু বিল্লাহ তো কইতে পারে না ঠিক মতো, বিসমিল্লাহ ওই সূরা একটা কইছে, কুল হুয়াল্লাহু আহাদ। আরে বাপ রে বাপ, ওই বাংলা বই থেকে কিন্তু মুখস্থ করছে, বুঝছেন না? এমন সূরা পড়ছে যে সূরা জীবনে শুনে নাই। সূরা কিন্তু আগামাস করা কিছুই হয় নাই। শাশুড়ি ওই যে বিআইপিয়া দিকে ভাগল হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি এত লেখাপড়া করে এত সূরা জানো, সূরা কিন্তু কিছু জানে না, সূরা মুখস্থ করছে কুল হুয়াল্লাহু শরীফ। এই বাবা, এই ধরনের আমাদের কিছু অভিভাবক দোষী আছে। কথা কোন ঠিক কিনা? ছেলেরে বিয়া করাইবে, বিয়ের ভবিষ্যৎ দিকে নজর, সামরা দলার দিকে নজর, একবার নজর করে না মেয়েটা নামাজে কিনা, মুত্তাকি কিনা, মেয়েটা খারাপ চরিত্রগত ভাবে কি খারাপ না ভালো, এটা আমরা দেখি না। দেখি খালি সামরা আর বিয়ের পয়সা আছে কিনা। এই কথা না কেন? ঠিক কিনা? এখন বাবা 6 মাস পরে দিকে বিয়ে হয়, 6 মাস পরে ডিভোর্স পেপার পাঠায় দেয়। কোর্টে দেওয়া হবে, মেসেজ পাঠায় কিছু হোয়াটসঅ্যাপে, তোমার সাথে কোর্টে দেখা হবে। বলে না দেখা হবে কোথায়? তার দেখা হবে না, একসাথে দেখা হবে তোমার সাথে। কোথায়? কোর্টে। ডিজিটাল যুক্ত, কোর্টে দেখা হবে। রেডি থাকো, পাঠাই দিচ্ছি। আজকে কেন? কারণ ছেলে যখন বিয়ে করে দেখে মেয়ের চরিত্র ছিল খারাপ, মেয়ে নামাজ পড়তে চায় না, মোবাইল নিয়ে বসে থাকে, ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে বসে থাকে, কাপড় চোপড় ধোয়ার খবর নাই, লনটা বন্ধ। ছেলে বলে এই মেয়ে তো আমার চুল যা আছে অল্প বয়স এতে মুক্তি পাওয়া এখন আমার বড় জীবনের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। কথা কোন কেন? ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে বলছি, এই বেহায়াপনা, এই মেয়ে দেখার আগে মেয়ের বাবার পয়সা না দেখে মেয়ের চরিত্র দেখার চেষ্টা করেন। কথা বলে না কেন? ঠিক কিনা?